আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই চমৎকার পায়েসের রেসিপি দেখাবো। এটা পায়েস বললে ভুল হবে, এটা হলো মালাইয়ে ঠাসা আর ছানাতে ভরপুর অপূর্ব স্বাদের, বলতে গেলে সবথেকে সেরা স্বাদের একটা পায়েস। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 1.5 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটা আমি ফ্রিজে রেখেছিলাম। আপনারা কিন্তু ছানাটা যদি ফ্রিজে রাখেন তাহলে একটু হাত দিয়ে ভেঙে নেবেন, আর যদি সাথে সাথে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু খুব একটা ভাঙার দরকার হবে না। আমি একটু ফ্রিজে রেখেছিলাম দেখে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। এটা একটু সুবিধা মতো, যার যার যেটা সুবিধা সেটা দিয়ে একটু ভেঙে নেবেন। আমার ছানাটা কিন্তু খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এই পায়েসটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই পায়েসের প্রেমে পড়ে যাবে। প্রত্যেকটা চামচে চামচে কিন্তু শুধু মালাইয়ের ফ্লেভার, আর খুবই মজা এটা খেতে। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধটা কিন্তু আমি ঘন করে নিয়েছি। আর দুধ ঘন করা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সরে কিন্তু একদম ভরপুর। এখান থেকে আমি কিছুটা মালাই উঠিয়ে রেখেছি। এখন আমি সেই সন্দেশ ছানাটা দিয়ে দিলাম এর ভিতরে। আমার চুলোটা কিন্তু খুব কম আঁচে রাখা আছে। আমি ছানাটা দিয়ে দিলাম। আর অন্যদিকে কিন্তু আমি খেজুরের গুড়টা একটু লিকুইড করে নিয়েছি, সেইটাই দেব। গুড় কিন্তু অবশ্যই আপনারা একটু ছেঁকে নেবেন, গুড়ের ভিতরে ময়লা থাকে। একটু দুধের ভিতরে নাড়াচাড়া করে নিলাম। আর একটু আপনারা কিন্তু সামান্য একটু লবণ দিতে পারেন, এটা ভিডিওতে আসেনি। এখন আমি দিয়ে দিলাম সেই খেজুরের গুড়টা। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কিন্তু এখন দিয়েছি, কিন্তু আমার আরেকটু মিষ্টির দরকার, সেজন্য আমি আরেকটু গুড় দেব। একটু নাড়াচাড়া করে নেবেন। এখন আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন। এই পায়েসটা খেতে কিন্তু এত মজা, এত মজা, আমি গ্যারান্টি দিচ্ছি একবার যদি বানান এই পায়েস কিন্তু কেউ কখনো ভুলতে পারবে না। এতটাই মজা লাগে এটা খেতে, একদম মালাই পায়েস। দেখতেই পাচ্ছেন ঈদের সময় একবার হলেও এই সুন্দর পায়েসটা আপনারা কিন্তু বানাবেন। আমি এখন উপরে একটু মালাই ছড়িয়ে দিলাম। দুধের গন্ধ, খেজুরের গুড়ের গন্ধ, অপূর্ব একটা স্বাদ এই পায়েসটার। একটা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলাম। আর কেমন লাগছে একবার হলেও জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু অবশ্যই আপনারা করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।